আমার কাছে মনে হয় বৃষ্টি আসলে প্রত্যেকটা পরিবারেই একটা খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায়। আর এমন কোনো মানুষ নেই যে খিচুড়ি পছন্দ করে না। আর আমার কাছে স্পেশালি তো বর্ষাকালে এই যে পুঁইশাকের পাতা দিয়ে পাতলা খিচুড়ি, সাথে থাকবে গরুর মাংসের ঝোল। তো বা জাস্ট অসাধারণ লাগে, আসলে বলার মতো না, এত বেশি স্বাদ লাগে আমার কাছে। এই যে সকালবেলা থেকেই একদম বৃষ্টি হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে। তো বৃষ্টি দেখে আমি তো চিন্তা করে ফেলেছি এই যে পছন্দের পুঁইশাকের খিচুড়িটা কিন্তু বেশি ভালো লাগে। সব মানে খিচুড়িতে দেখা যায় যে পুঁইশাকের পাতা না হলে লাউয়ের পাতা দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি পুঁইশাকটা সুন্দর করে বেছে নিয়েছি। এখান থেকে আমি কিছু পাতা দেবো খিচুড়িতে, আর কিছু পাতা আমি রেখে দেবো ভাজি করার জন্য। আর একটা দিন মানে তরকারি খাওয়ার জন্য আমি 3টা ভাগ করব। 3টা ভাগের ভিতরে একটা হবে খিচুড়ি, একটা হবে তরকারি, আর একটা হবে ভাজি। আর এই যে সুন্দর করে চিকন চিকন করে সবজি কেটে নিয়েছি, ডাল ভিজিয়ে রেখেছি, আর এটা আমি মাংসের ভিতরে দেবো কয়েকটা কাঁঠালের বিচি। আর হচ্ছে এখানে এখন আমি খিচুড়িটা উঠিয়ে দেবো, সবকিছু রেডি করে নিয়েছি। তো আমি এখানে ভাতের চাল নিয়েছি, আর হচ্ছে মসুরির ডাল নিয়েছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে যে খিচুড়িতে যত মশলা আছে সবকিছু সুন্দর মতো একসাথে দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো। আর হচ্ছে যে আমি দেখা যায় কি যে একটু পাতলা করে খিচুড়ি রান্না করি, আমার কাছে মনে হয় যে খিচুড়ি একটু পাতলা হলে পরবর্তীতে মানে খিচুড়িটা হয়ে যাওয়ার পর অটোমেটিকলি ওটা বেশ ঘন হয়ে যায়। আর যদি খিচুড়িটা পারফেক্ট ঘন শুরুতেই থাকে, তাহলে যখন খিচুড়িটা ঠান্ডা হয় ওটা দেখা যায় বেশি শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। সেই জন্য খিচুড়িটা সবসময় যখন হয়ে যাবে একটু পাতলা রাখতে হয়। পরবর্তীতে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে, মিডিয়াম একটু হালকা ঠান্ডা হলে খিচুড়িটা ঘন হয়ে যায়। তো এই তো সবকিছু দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গরুর মাংস নিয়েছি একটু। তো সেটার ভিতরে আমি এখন মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, যা যা লাগে মাংসের মশলা আর কি, সবকিছু একটা একটা করে মিশিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে এটা আমি বসিয়ে দেব। হ্যাঁ, আর হচ্ছে যে এই খিচুড়ির সাথে কিন্তু মাংসের তরকারিতে একটু বেশিই ভালো লাগে। তো এই তো আমি কড়াইতে তেল গরম করে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন হচ্ছে যে আমি মাংসটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে মাংসের সাথে আমি কয়েকটা দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বেশ বেশি না, 5টা 6টার মতো কাঁঠালের বিচি দেব। তাতে খুব বেশি টেস্ট মানে লাগে। আর অনেকেই এখন কাঁঠালের বিচি দিয়ে তরকারি খায়, আমরা অনেক আগে থেকেই খাই। তো এই তো এখন হচ্ছে যে আর এই যে চিকন চিকন করে আমি এখানে বরবটি, আলু, মিষ্টি কুমড়া এগুলা কেটে নিয়েছি। তো এগুলা এখন যখন আমি খিচুড়িটা বলক উঠে গেছে তখন দিয়ে দিলাম, কারণ শুরুতে দিয়ে দিলে হয় কি এটা একদম গলে যাবে। আর হচ্ছে যে তো এটা কিছুক্ষণ এখন জাল করবো। আর এদিকে যে মাংসটা আমি নাড়াচাড়া করে এখন আমি কাঁঠালের বিচি কয়েকটা দিয়ে দিলাম। তো কাঁঠালের বিচিটা দিলে আমার কাছে মনে হয় মাংসের তরকারিতে ভালো লাগে, মুরগির তরকারি তো আমরা আসলে দুইটাতেই দিই। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এটা এখন আস্তে আস্তে হতে থাকবে। আর হচ্ছে এখন আমি খিচুড়িটা খুব সুন্দর করে প্রসেস করে রেডি করে ফেলবো। তো এই তো এখন হচ্ছে খিচুড়িতে আমার ওই যে সবজিগুলো দিয়েছিলাম ওগুলো মোটামুটি এখন নরম হয়ে গেছে। আর একদম লাস্টের দিকে আমি যে পুঁইশাকের পাতাটা দিয়ে দিলাম। তো পুঁইশাকের পাতাটা এখন খুব অল্প সময় হয়ে যায়, খুব নরম তো পাতাটা, দেখা যায় যে বেশিক্ষণ লাগে না। এই তো দেওয়ার পর এই যে একদম একদম গলে গেছে। তো এই তো এখন আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। আর হচ্ছে এখন শুধু বাকি যেটা আছে সেটা হচ্ছে বাগার দেওয়া। বাগার দেওয়া হয়ে গেলে আমার খিচুড়িটা একদম কমপ্লিটলি রেডি। সে যে খিচুড়িতে খুব একটা ঝাল আমি দিইনি, কারণ মাসফিক বেবি এই খিচুড়িটা খুব বেশি পছন্দ করে। আর এই তো বাগারটা দিয়ে নিলাম। বাগারটা দেওয়ার পর খিচুড়ির স্বাদটা আরো বেশি বেড়ে যায়। তো মেরাজ, মাসফিক, ওর বাবা, আমরা সবাই আসলে এই খিচুড়িটা খেতে খুব বেশি পছন্দ করি। আর হচ্ছে তরকারিটা এই তো মোটামুটি হয়ে যাচ্ছে, বলক এখন উঠে গেছে, হয়ে যাবে। তো এই তো খিচুড়ি তরকারিটাও আমার হয়ে গেছে। আমি প্লেটে বেড়ে নিয়েছি, এই প্লেটে আমি আর মাসফিক একসাথে খাবো। আসলে খিচুড়িটা দেখতে এত সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। তো এই তো এখন আমি খিচুড়িটা খাবো, আমি আর মাসফিক মিলে, যেমন দেখতে সেই রকম খিচুড়ির স্বাদ। তো আমি একটু প্রথমে খেয়ে দেখলাম যে ঝাল, তারপর হচ্ছে যে আহ গরম কেমন আছে দেখে তারপর হচ্ছে ঠান্ডা করে একটু, তারপর মাসফিক বেবিকে খাওয়াবো। তো এই তো সবকিছু মিলে অসাধারণ হয়েছিল আমার খিচুড়িটা।